সময় আছে, তবে বলাই আছে কলিযুগে পুরুষ হবে অধার্মিক, নারী হবে ধার্মিক। এটা কল্কি পুরাণ বলে দিয়েছে। দেখবেন যার জন্য যে কোনো পুজো পাঠ যা কিছু হবে এরপর সব মেয়েরাই এগিয়ে আসবে, পুরুষরা পিছনে দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, এটা হবে কলিযুগে, এটাই বাস্তব। কলির কারচায় লেখাই আছে এবং কল্কি পুরাণ খুব সুন্দর করে বর্ণনা করেছে। নারীরা হবে ধার্মিক, পুরুষ সব হয়ে যাবে অধার্মিক। পার্বত্য পূজা তপস্যা কারা এগিয়ে যায়? লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সময় আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনির লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী, নিতাই গৌরী হরি 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 বল। বুঝে নেওয়া গেল? তাহলে কি হিন্দুত্ব আমাদের আছে? একজন আর একজনের পাশে দাঁড়াবো, 10টা কথা বলবো, কোনো কথা বলবো। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ? ও একদিন বলবে না, দুদিন, আবার বলেও দিব জানো। ওদিক থেকে কমেন্ট আসবে, দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলো না গো। তুমি একটু তুলসীর মালা পড়বে, কপালে একটা তুলসী তলার মাটি নিয়ে ফোঁটা দেবে, দেখবে গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। কি নাই কি হয়ে গেছে। দেখ, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে। আবার তুমি নিরামিষ খাবে, গোটা পাড়ায় সমালোচনা হবে। নিরামিষ কারা খাই জানিস? কৃপণ লোকেরা, খরচার ভয়ে নিরামিষ খায়। 1 মাস খানা, এই তো কার্তিক মাস গেল, খেয়ে দেখতে পারতাস খরচাটা কিরকম। তবে কার্তিক মাসে খরচা নেই আমাদের। এই একটা মাস ভগবানের বোনাসের মাস, জানেন তো? কার্তিক মাসে যদি আপনি একবার হরে কৃষ্ণ এটা বলে দেন, ভগবানের খাতায় 1000 বার জমা হবে, বোনাসের মাস। আর এই মাসে আমাদের খরচা একদম নেই। কচু সিদ্ধ, আলু সিদ্ধ, ওল সিদ্ধ, পেঁপে সেদ্ধ, আতপ চা, সিন্ধুক লবণ, ঘি, মরিচ গুঁড়ো, এর বাইরে কিছু নেই। আর কাঁচকলা, মুগের ডাল, ব্যাস। কীর্তন শুধু শুনলে হবে না, বুঝতে হবে এগুলো। এই মাসে কীর্তন শোনার একটা আলাদা ফল, চতুর্গুণ ফল সিদ্ধি। বলছে সহস্র ফল প্রদত্রিতা। সহস্র মানে 1000। একবার হরি বলে, এই হাত তুলে একবার হরি বল বলবেন, ওটা ভগবানের খাতায় 1000 বার জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা একমাত্র ভগবানের বোনাসের মাস, কার্তিক মাস। সে তো ব্রত চলে গেছে, সে ব্রতর কথাগুলো বলছি আমি, কারণ ব্রত উপলক্ষেই তো অনুষ্ঠানটা নাকি। কার্তিক মাসেরই তো অনুষ্ঠান এটা। দামবন্ধ লীলা,
যে কিছু না করতে পারবে, শুনে রাখো, কার্তিক মাসে যদি কিছু না করতে পারো, সন্ধ্যায় একটা করে ঘিয়ের প্রদীপ শুধু ভগবানকে দেবে, জয় রাধা দামোদর, তাতেই হয়ে যাবে। এটা বোনাসের মাস, খুব সুবিধে। তাহলে চলুন এবার লীলার দিকে এগোই। নাগরী কিবার উপয় অপরূপ আসতে, ওটা বলা হয়নি না, পাকা বিম্ব ফল, বিম্ব ফলটা বলা, হ্যাঁ মনে আছে, বিম করাই নয়, বিম্ব ফল। কে চেনেন? হাত তুলুন। চেনেন বিম্ব ফল? তেলাকুচা, একদম ঠিক। তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। আমার এখনকার যেমন বোনেরা বা বৌদিরা সবাই ঠোঁটে কি বলো না, কি দেয়, ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ, ওইটা দিয়ে লাল টকটকে করে দেয়। সে কালো মেয়ে হোক আর ফর্সা মেয়ে হোক, একবারে মহাপ্রভুকে কিছু লাগাতে হতো না, তার বাটুল বাটুল গুলতি, ওই হনুমান টুনমানের মেরে দিয়েছে ভাঁড়ে, ভাঁড় ফুটো হয়ে গেছে, টস টস করে এবার ননি পড়ছে। হেড মুন্ডে ঊর্ধ্ব প্রাণে রহে দাঁড়াইয়া, হেড মুন্ডে ঊর্ধ্ব মুখে হাড়ি প্রাণে রহে দাঁড়াই। মুখ ভর্তি হয়ে গেল, সরে গিয়ে আবার এক সখা, আবার তার মুখ ভর্তি হলো, আবার এক সখা, যত ভাঁড় ছিল সব শেষ। শুধু খেয়েছে নয়, গোটা ঘরময় ছড়াচ্ছে। সীতাম এসে বলে, এই কানাই, এইভাবে খেলে মজা হয়নি, দাঁড়া, পরের পর কাঁদে ওঠ। নিচে কৃষ্ণ, তার উপর কে উঠলো? সুবল, নাগাল পাচ্ছে না। সবার ছোট সখাকে মধুমঙ্গল, গুরুদেবের ছেলে, শান্তিকুনি মুনির ছেলে মধুমঙ্গল, যার ডাক নাম হলো বটু। বটু চুরিতে একবারে পটু। হ্যাঁ কেন বলে বটু, তুই তো চুরিতে পটু। কেন 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 এই কথা বললি? বলে তুই আমাকে চুরি করে অনেক কিছু দিয়েছিলি, তোর মনে নেই? আজকে নে পার, মা নেই, এই সুযোগে কাজ সেরে দে, মা এসে গেলে ঝামেলায় পড়ে যাবি, তাড়াতাড়ি নে। তাহলে সুবলের উপর বটু। বটু কি করে জানো? ওই শিকেতে, আগেকার দিনে শিকা ছিল না, শিকা, এখনকার বাড়িতে নেই শিকা, শিকা কোনো বাড়িতে আর নেই, আছে? আগেকার দিনে মা ঠাকুমারা ওই রান্না করে শিকাতে ঝুলি রাখতো, কে দড়ি দিয়ে। হ্যাঁ এখন আছে? তোমার বাড়ি আছে? যাই হোক, গিরিশ বুকে নাম ওঠা দরকার। এখন সব ফ্রিজ, এখনো সব উঠে গেছে শিকা টিকা। বটু কি করছে? প্রত্যেকটা ভাণ্ডতে একবার করে হাত ঢোকাচ্ছে, বার করছে, আগে টেস্ট করছে। উপরে দাঁড়িয়ে আছে, সুবল বলছে, বটু কি করছিস রে? বলে, দাঁড়া আগে টেস্ট করি, তোকে এবার ফেলে দেবো নিচে, আগে আমাদের দে। বলে, না না, টেস্ট করতে করতে যেটা ভালো লাগবে সেইটা নামাবো। নামিয়েছে, ভাড় পাঁচেক নামিয়েছে। এইবার নিচে সখা কি আনন্দ করে নবনী খাচ্ছে। তোরা চলে যা, মা কিন্তু এসে যাবে। আর শুধু তাই নয়, নিজেরা খেলে তো কত খাবে, বানরেন্দ্রগণকে দিচ্ছে। বানর, আর বানরের স্বভাব কি, তো খাবে এইটুকু, ছড়াবে বেশি, গোটা ঘর মই ছড়িয়েছে। বটু মাইলো মনে হচ্ছে, হ্যাঁ আমরা পালাচ্ছি কেন? সব পালিয়ে গেল। ব্যাস, সাথে পাতে খেলো ননি, এবার বাঁধা পড়লো নীলমণি। ক্রোধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা, ক্রোধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা। ওরে গোপাল দাঁড়া বলি ছুটিয়া ধাইলা, ওরে গোপাল দাঁড়া বলি উচিত বাড়াইলা। মায়ের স্নান করে এসছে, হাঁপাচ্ছে, আমি যদি ধরা না দিই মায়ের আরো কষ্ট হবে। ভগবান ধরা দিলে তাকে ধরা যায় গো, সে যে অধরা, ধরা না দিলে কেউ ধরতে পারে? মা যশোমতী ধরলেন, আয় এদিকে আয়, দুষ্টু ছেলে, এই হাত দুটো দিয়ে
আর পেটের ওপর দিয়ে দড়িটা বারবার ঘোরাচ্ছে। যেই গিট মারতে যায় 2 আঙুল কম। আবার গোপীর মাথার ফিতে নেয়, গোপী মাথার ফিতেটাতে যোগ দিয়েছে, আবার ঘোড়ায় 2 আঙুল কম, গিট দিতে পারছে না। যেই গিট দিতে যায় 2 আঙুল কম। ভগবান বললে মা এই 2 আঙুল সারা জীবন কম থাকবে কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমদ্ ভাগবতে রাধাবিনোদ গোস্বামীজি টিকা করছে, শ্রীধর স্বামী টিকা করছে 2 আঙুল কিসের জন্য কম? একটা প্রেম আর একটা ভক্তি। এই প্রেম ভক্তি 2 বস্তু যার মধ্যে নাই মা, সে জীবনেও আমাকে বাঁধতে পারবে না। এইবার মায়ের কাছে বাধা পড়লেন, শুধু বাঁধলেন নয়, হাত দুটো বেঁধে দিয়েছে। এইবার দড়িটা কিসে বেঁধে রাখবে? ও তো গিয়ে কোথাও না কোথাও খুলে ফেলবে। উদুখল পড়েছিল, উদুখলেতে বেঁধেছে। উদুখল মানে বোঝেন তো? সেটাও বোঝেন না। উদুখল বোঝেন? কাকে উদুখল বলে? ধুস, গরুর গাড়ি দেখেছেন? ওর ছোট, দুদিকে চাকা লাগানো। নন্দ মহারাজ বাথানে গিয়ে যে দুধ দুইতো, সেই দুধটা বয়ে আনা হতো উদুখল গাড়িতে। দেখবেন এখন রাস্তার কাজ টাজ হলে ওই ছোট ছোট গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে যায়, পিস টিস নিয়ে গিয়ে সব ফেলে, ছোট ছোট গাড়ি। এর চাকাগুলো এখন আলাদা, তখনকার দিনে ওই কাঠের চাকা উদুখলে। উদুখলে বেঁধে দিয়েছে, আর তো টানতে পারবে না, ভাত তো উদুখল। ভগবান কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাকে একবার বলি যদি খুলে দেয়। সময় হয়ে আসছে, শ্রীরাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল সব এসে যাবে, তারা একা একা চলে যাবে, গোচারণে আমাকে নিয়ে যাবে না। মা খুলে দাও। করির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি আমি। করির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমি শিখেছিলাম তখন আমার ওই 13.5-14 বছর বয়স। নবদ্বীপে আমার গুরুদেবের বাড়ি এক বৃদ্ধ আসতো, প্রাণ বাবা, বৈষ্ণব, পরম বৈষ্ণব। তা উনি আমার গুরুদেবকে বলছে, সদানন্দ তুই এই গানটা লিখে নে তো। তা বাবা যখন লিখছে, আমি ভাবলাম তাহলে আমিও লিখে রাখি, যদি ভবিষ্যতে কাজে লাগে। এইবার বন্ধু খুলে দাও মা, করবো না ননি চুরি, মা যশোদা মিনতি করি। খুলে দে মা। কোন ছেলে ননি খায় না? সামান্য নবনীর তরে বেঁধেছ মা যুগল করে, পিতা নন্দ এলে বলে দেব আমি থাকবো না আর ব্রজপুরে। মা যশোদা মিনতি করি। হরির বন্ধন খুলে দে মা। নিতাই গৌর হরি হরি বল। শুনে রাখো, মথুরারও পরে যাব, অন্যের মাকে মা বলিব, থাকবো না ব্রজপুরী। মা যশোদা মিনতি করি। মা খুলবে না, কপালও ছাড়বে না, মা খুলে দাও না, হবে না।
এই এত মাল নষ্ট করেছি, আজ তোর বাপ আসুক, যা করার করবো, একদম হবে না। মা খুলবে না, গোবিন্দ ছাড়বে না। ইতি উতি চাইয়া কৃষ্ণের মনেতে পড়িল, যমল অর্জুন উদ্ধার কথা মনেতে ভাবিলা, যমল অর্জুন উদ্ধারের কথা মনেতে ভাবিলা। ও মায়েরা, এ তো চেকা লাগানো, যেই টান দিয়েছে গড়ি গড়ি চলে যাচ্ছে উদুখল। হরি বল হরি বল। উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে, উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে। দুটো বৃক্ষ ছিল ঠিক নন্দ মহারাজের বাড়ির পিছন দিকে, দুই গাছ, একদম দুটো বৃক্ষ, একদম মাঝখান দিয়ে একটা সরু জায়গা, দুটো বৃক্ষ পাশাপাশি। এটা কারা? যমল অর্জুন, নল কুবের, দুই ভাই স্বর্গের অপ্সরীদের নিয়ে ফুর্তি করছিল। ঠিক এমতো সময় নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিল। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নারদ মুনি বললে, শোন দুরাচারী, সাধুগুরু বৈষ্ণবকে দেখে তোদের লজ্জা হলো না? তোরা বিবসনা হয়ে জল কেলি করছিস? শুনে রাখ, আমি অভিশাপ দিচ্ছি, তোরা দুইজন বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যা। আছাড় খেয়ে পড়লেন নলকুবের নারদ মুনির চরণে। মুনিবর, অন্যায় করলে তার তো ক্ষমা হয়, কি করলে আমাদের ক্ষমা হবে? শুনে রাখ, তোরা জন্ম নিবি দা পড়ে নন্দ ভবনের পিছন দিকে। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তোদেরকে কৃপা করে উদ্ধার করবে। যেই মনে পড়ে গেল ভগবানের সেই কথা, আর দেরি করল না। উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি, উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি। মনানন্দে গমন করিলা, মহানন্দে গমন করিলা। এখন এইটুকুটুকু ফাঁক, উদুখল আটকে গেছে, আর তো টানতে পারছে না, টান দিতে পারছে না, এ তো আটকে গেছে, আর যেতে পারছে না। ভগবান সংকল্প নিলেন, যাক আজ ওদের উদ্ধার করে। কি করে? স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ভরি, স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ধরি। মহাটান দিলাই উদুখলে, মহাটান দিয়া উদুখলে। উপারি পড়িল বৃক্ষ, দেবতা গণ রইল সাক্ষী। উপর করিয়া বৃক্ষ, দেবতা গণ সাক্ষী। কেন দাসে মনে মনে মনে, কেন দাসে মনে মনে মনে। যমল অর্জুন মোচন হয়েছিল, দামবন্ধন হয়েছিল এই মাসে, যার জন্য দামোদর ব্রতের মাস। এইবার চলুন, মা যশোমতী তো গোপালকে উঠোনে ছেড়ে দিয়েছে। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই। কেদো নারে মনি আমার রন্ধন করতে যায়, আমি রন্ধন করিতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, শিশুর সভা, হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, মুড মুড ধান নিচ্ছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? জলের মতো পড়ছে না, ওই আনন্দে গোপাল বিভোর। ঠিক এমতো সময় একজন হকার্স এসেছে। হকার্স বোঝেন তো? ওই যে আপনাদের এদিকে আসে না পানিপুরি, কি বলে বলো, ফুচকা, ফুচকা, তারপরে পপকর্ন, তারপরে একটা আছে তুলোর মতো দেখতে, এরকম বড় বড়, কি বলে রে, এই গোলাপ, হাওয়ার মিঠাই। ঠিক, এর আর একটা নাম আছে দিল্লি কা লাড্ডু। চিপস দিলে এইটুকু হয়ে যাবে, এত বড়। মিষ্টি কি দিত আমি জানি না। ঠিক এক ভদ্র মহিলা ফল ঝাঁকায় করে নিয়ে যাচ্ছে বেচতে। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে,
আইলা সে হো ফল বেচিবা আগা মরিরে আইলা সে হো। ফল নেবে নাকি গো? বারুইপুরের পিয়ারা আমাদের দিকে মাঝে মাঝে যায় জানো, মাঝে মধ্যেই ঝাঁঝি করে নিয়ে যায়। বারুইপুরের পিয়ারা বিখ্যাত, বিশ্ববিখ্যাত নাম। তোমাদের সত্যি জীবন ধন্য, বারুইপুরে জন্ম, পিয়ারার বংশে। আচ্ছা তোমাদের এদিকে মরে গেলে তাহলে মাথা গোড়ায় পিয়ারা গাছ দেয় কি না? বারুইপুরের পিয়ারা বিখ্যাত, তুলসী দেবে ও পিয়ারা গাছ দেয় না। যতই থাকো 10 তলায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। এটা মাথায় রেখো। বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান বর্তমানে প্রচুর উন্নত। আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেশের খবর পেয়ে, আচ্ছা বিজ্ঞান এইটা করতে পারলো না যে 5 তলায় মরে গেলে ওপর থেকে কোনো ব্যবস্থা। বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে কি দেখে? বহুদিন আগে ঈশ্বর জোনাকি পোকার পিছনে দিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞান দেখে কিছু নতুনত্ব আবিষ্কার করেছে, যা প্রকৃতি করেছে তাকে দেখে আরো আবিষ্কার করেছে, না দেখে কিছু করতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ফল বালি হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল লেহো, ফল লেহো, পুনো পুনো ডাকে সেহো, ফল লেগো ডাকে পুনো পুনো সে হো। নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। ঝাঁকা না বলো নন্দ মহারাজের দুয়ারে। ও মায়েরা, পাড়ায় হকার ঢুকলে বাচ্চারা কি করে? ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধা ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। বলি গুটি গুটি রাঙা পাই ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। ও মায়েরা, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে কিন্তু দেরি হবে, এটা মাথায় রেখো। এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, যত করবে চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে। না না, সবাই যে কীর্তন শুনবে এটা হবে না। কেন? ভালো মন্দ খাবার দিলে অনেক সময় খেতে ইচ্ছা করে, কেন জানেন? ইচ্ছা ছিল কীর্তন শুনবো, কিন্তু ভেতরে অপরাধ প্রচুর, কীর্তন যাবে না। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছেন, তবে তো জানিবে এ দেহে পাপ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর, না হবে খাবার নিয়ে বসলাম, এত অরুচি লাগছে, খাচ্ছি না, তার মানে কি ভেতরে তো অ্যাসিড হয়ে গেছে। পাপে ভরা জগৎ, সহজে শোধন হবে না গো। ভগবান দেখলো বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে খাচ্ছে, আমি কেন দেরি করব? ভগবানের ওই ইচ্ছা হলো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হরিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। আমার প্রশ্ন একটা, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সামান্য একজন ভদ্র মহিলার কাছে ফল ভিক্ষা করবে কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ করিবে পুরো হাত পাতি ফল মাগে ও যদু নন্দন, ও যদু কে ওই
থাকবেন। চলুন ওর পূর্ব হিস্ট্রিটা জেনে নিন। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ভাড় মে কোড়া জো চন্দ বংশের রাজা প্রজার জীব হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মত নাহি পাবে সতী পাবে নাই কোন সতী পাবে, নাই কোন সতী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? কোটি কোটি ভগবান টাকা দিতে পারে কিন্তু শান্তি পাবেন না। অর্থের অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, বিলাসবহুল জীবন, কিন্তু মনে কি লাভ হলো? বরঞ্চ যে ভিক্ষা করে খায় সে সুখে আছে, মনে শান্তি আছে। শান্তি যদি না থাকে, কেন? স্বামী স্ত্রী এক পথের না হলে সে সংসারে শান্তি থাকবে না। কারণ কি? নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম বলতে পারবে না? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে, নারীর ফার্স্ট নেম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। কেন না? নারীর চলার পথ হচ্ছে দুটি, সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? রাগ করবেন না তো বলি। স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন করবে, এটা সামঞ্জস্যা। অসামঞ্জস্যা, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। অসামঞ্জস্য নারী, বাকি 12,000 আসবে কোথা থেকে? কেন? বন্ধন গ্রুপের লোন। আরে নিয়ে নে না, পরে দেখা যায় কে। কারণ মায়েদের একটা গুণ তো আছে, ঝগড়া বাঁধলে আর দেখতে নেই। ঝগড়া বাঁধলেই মায়েরা সবার প্রথম বলে মুখ সামলে কথা বলো। কি বলে না তোমাকে? মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেয়েছি আসিনি, দোস্তুর মতো আমাকে তুমি বিয়ে করে এনেছো। আচ্ছা, এটা সত্যি কথা? পুরুষ নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না। শুনে রাখুন, নারী পুরুষকে বিয়ে করে। এটা বোঝেন তো? এগুলো বলতে গেলে আবার সময় চলে যাবে। হ্যাঁ, বলতেই হবে। ও মায়েরা, পুরুষ যেদিন বিয়ে করতে যায় না সেদিন তার আলাদা একটা ভাব থাকে। ছাতি একবারে 56, বাবা, সে একটা আলাদা ভাব। তারপরে যখন গাড়ি থেকে নামলো, মেয়ে মহলে তো একবারে হুলুস তুলুস, ওই পরে সে আস্তে এ তো সেজে গুজে একবারে নাগড়া টাগড়া পরে, বেশ গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, তারপরে কি একটা লাগাই টোপর, মাথায় টোপরটা দিয়ে। সবই ঠিক আছে, সেজেছে ভালো, দেখতে ভালো লাগছে, সবই ঠিক আছে, টুকুরটাও ভালো করেছিস, শালা ওপরে ঝাঁটকাঠিটা দিয়েছিস, খুলে দিতে পারবে না। মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল। যেদিন থেকে বিয়ে করছিস একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলেই ঝাঁটা মারবে।
সিম্বল। এইবার চলুন গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। ও বেচারার মতো বর দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে এলো, ওই কি পাতা বলো, পান পাতা চা। 13 বার বাঁশ বাগানের ধারে দেখা করে এখন পান পাতা চা। এসে কি করে? কবার ঘোরে? 7 বার। সে যারা ঘোরায় না তারা হাড়ে হাড়ে টের পায়। যদি হালকা হয় তো ঠিক আছে, আর যেগুলো মোটামুটি 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, সে যারা ঘোড়ায় বুঝতে পারে কি ভুল করে এসেছিল রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে ঘুরলো কেটা? পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। 7 বার ঘুরলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে শালা বিয়ে করলো কেটা? আমার কাছে প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে অনেক মায়েরাই জানে না সেদিন 7 বার কেন ঘুরানো হলো। 5 বার ঘুরালেও হতো। কে 7 বারই ঘুরানো? মায়েরা এক্ষুনি বলবে বাবা 7 পাকে বাঁধা। আমাকে একটুখানি বলুন 7 পাকে কি বেঁধেছে? যদি বেঁধেই দিলেন তাহলে চম্পার মায়ের সঙ্গে গল্প করে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই 7টা পাক সেদিন কেন দেওয়া হলো জানেন? পুরুষরা মন দিয়ে শোনো, তোমরাও জানতে পারবে 7টা পাক কিসের জন্য। 7 পাকে কি বাঁধা, কে কাকে বাঁধলো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন দেওয়া হয়? এর 2টি কারণ আছে, একটা মোক্ষ, একটা গৌণ। মুখ্য কারণ কি? মুখ্য কারণটা পরে শুনবো, আগে গৌণটা শুনে নি। 7টা পাক কেন দেওয়া হয়? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও সবসময় আমার বউ। না, নারী হচ্ছে 7টা, 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্করধ্বনি করবে তখন গৃহলক্ষ্মী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। বাদী যখন বিপক্ষে যাবে ঝগড়া হবে তখন বাদী। তাহলে বুঝে নিলে এর জন্য 7টা পাক। এটা বললাম গৌণ কারণ। মুখ্য কারণ কি সেটা এবার বলবো। আগেকার দিনে হারিকেন দেখেছিলেন? হারিকেন যে জ্বালা থাকতো ঘরে, সকালে গিয়ে দেখবে হারিকেনের কাঁচ ঘেরা, তবু কাঁচের ভেতর 15 জন ডেড বডি হয়ে গেছে। কারা? পোকা। এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অধিকা, দীপিকা উজড়ে ওরে যেমন দীপিকা উজড়ে অধিকা, যেমন দীপিকা উজড়ে অধিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মড়ায় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরায় পড়ায় পুড়িয়া মড়ায় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিবে বলো তাই। বুঝিতে অবধি নারীর এক বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। ভালো করে বুঝে নাও, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত।
একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। এখনো দেখবেন নারী পুরুষের আগে ভেঙে যায়। কি বুঝে নাও কথাগুলো, বুঝতে পারছেন? ওই তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে। 7 দিন ধরে তৈরি করেছে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। 7-এর তত্ত্ব কি মনে আছে? একে চন্দ্র, 2 পক্ষ, 7-এ কি ছিল? বাবা, একজন কেউ বলল 7-এ 7টা সমুদ্র কি কি? এখন সেসব ভুলে গেছি। দোষ কিন্তু কারো নয়, দোষ কাদের? মাস্টারদের। মাস্টাররা বোঝায় না এগুলো। 5-এ পঞ্চবান, 5টা বান কি কি এই ছেলেগুলোকে বোঝানো হয়নি। 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি এদেরকে বোঝানো হলো না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারী রঙে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া কি গো, দেয় না? ভর্তি করে ডাবর দেয় না? এ তত্ত্ব ওইখান থেকে। তাহলে বুঝে নিলে। এইবার তোমরা বলো কে কাকে বিয়ে করলো? তবু নারী, বাপরে বাপ। হেমকান্তা, তোমাকে একটা কথা বলার ছিল, বলো। বলছি, আমাদের তো সন্তান সন্ততি নেই। আমার এত সম্পত্তি, এত জমা জমি, এত অর্থ, কি হবে? তাই আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। কারণ খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। কে যেতে হবে? সবাই আমরা বলি তাই আসতে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি কি খালি হাতে এসেছি? আরে এখন আর খেতে হবে না, যা খাবে শেষে খাবে। আরে এখন খেয়েও নি, বদ হজম হয়ে যাবে, আর খেতে হবে। শোনো, ভালো মন্দ গিয়ে যা ঢোকাবে সকালে মাটি হবে। এখানে যেটা দিচ্ছি খেয়ে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ গো, শুনে রাখো। তাহলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, মিথ্যে কথা। কেন? শিশু যখন জন্মায়, মায়েরা নিশ্চয়ই বলতে পারবেন বাচ্চার হাত দুটো কেমন থাকে। 3টে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে। কি কি 3টে জিনিস? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। এই তত্ত্বটা বলতেই হবে এনার জন্য। ও মাইনা করার সময় বলে দিয়েছে, বলতেই হবে। 3টে জিনিস নিয়ে গেলেন, যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভবনদীতে গিয়ে পৌঁছাবেন। আপনি যত মহাপাপ করুন ভবনদী পার করতে পারবেন, ওখানে কোনো ব্যাপার নেই, পার করে দেবে। পার করে দেওয়ার পরে আর ঝামেলা। এপারে 2টো জিনিস জমা রেখে যেতে হবে, সুকৃতি, কর্মফল। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। প্রত্যেকটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ঢোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, শাস্তি দিলেই শেষ? না না না, এপারে আসতে হবে। সুকৃতি যদি ভালো থাকে সেই মতো পরিবার পাবে, কিন্তু কর্মফলটা ভোগ করতেই হবে। এইবার চলুন, আগের কর্ম অনুসারে আপনাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানি
জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যদি শুনতে চান খারাপগুলো বলবো। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। হাতর পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আর বলবো? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। सतंग पापे पदंग नास्ति सहस्र बाको वर्धको अजुतद बधिराश्चैवो लोखन्ते चक्षुघातक बाणगणिनी संतानाष्टमे वज्रघातक अपारिकुष्टमेव च ब्रह्म नारद रत्नाकरो संवाद। বঙ্গবৈবর্ত পুরাণ নরদ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু শরীর মন্দিরে পা লেগে গেল, পরে বুঝবে ক্যামেরায় ছবি উঠছে। কারণ পাপ হয় 10বিধ, 10টা কারণে পাপ জন্মায়। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। আপনি জানতে পারবেন না, পাপ হয়ে যাবে। কায়িক পাপ কোনগুলো? দেহের দ্বারা যে পাপগুলো হয়, চুরি করা, জোর করে পরের জায়গা দখল করা। তারপরটা বলবো, গাল খেতে হবে আমাকে, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, স্ত্রী হরণ কর্ম। 3টে কায়িক পাপ, এগুলো দেহের দ্বারা হয়। বাচসিক পাপ, বাক্যের দ্বারা যে পাপগুলো হয়, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। বুঝে নিলেন? মানসিক পাপ হয় 3টে, আপনি জানতেই পারবেন না, পাপ হয়ে যাবে। মনে মনে বেদ বাক্যকে অশ্রদ্ধা করা, বাদে তো সব বইয়ে লেখা আছে। 1 2 লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক। অন্যের দেখে নিজের জ্বল, মানসিক পাপ। এছাড়া আরো অনেক রকমের মানসিক পাপ আছে, চোখে যেগুলো দেখি আমরা, সেগুলো দেখে খারাপ কিছু ভাবাটাও মানসিক পাপ। এই 10বিধ পাপ, এই 10বিধ পাপ থেকে এতগুলো শাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 পাপ করলে বোবা হবে?
1000। কি ধরনের পাপ? নিষিদিশু শুধু পচাল পারিলি নাম না বলিলে মুখে, মানুষ হইয়া হয় কি করিবি চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস ইহাতে শত দিনাই রে, দেবা নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। বুঝে নিলেন বাক্যের দ্বারা পাপ। 1000 পাপ করলে বোবা হয়ে যাবে, 10,000 পাপ করলে কালা হবে। কেন? হরিনাম শুনবনি, এই তো অবস্থা। আসলে এত বড় প্যান্ডেল, এত কষ্ট, মায়েরা সারা 3-4 মাস ধরে পায়ে জুতো খই ফেলেছে। হ্যাঁ, এ পাড়া ও পাড়া সে পাড়া, এই তো অবস্থা। আমি এসেই বলেছিলাম কীর্তন 3টে থেকে শুরু করো, 10টার মধ্যে শেষ করো, তবে লোক পাবে, নাহলে লোক পাবে না। রাত্রি হয়ে গেলে খাবে না কেউ, অরুচি হয়ে যাবে। ঠান্ডা নেমে যাচ্ছে না, একবার কম্বলের তলায় ঢুকলে হয়। শালা কত ঘুমাবে বলো তো? হ্যাঁ, ও কানা তো ঘুমাবে মানুষ। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पासा। বুঝলে না? যদি হিসাব করা হয়, সন্ধে ধরুন রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ি আমরা, 6টা 7 থেকে শীত পড়েছে, আরো দেরি হবে একটু উঠতে। কে? এরপরে দুপুর বেলা একটু খাওয়ার পর হলে হয়, গাটা ম্যাচ ম্যাচ করে। তো দেখা যায় হিসাব করে 24 ঘন্টার 12 ঘন্টা ঘুমিয়ে কাটায়। যদি তাই হয় তাহলে 100 বছর বাঁচলে কত বছর ঘুমিয়ে কাটলো? आधा जन्म हम नींद गोआयनु, অর্ধেকটা জন্ম ঘুমিয়ে চলে গেল, জীবনে করলি কি মন? অতএব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কত পাপ বললাম? বাক্যের দ্বারা যে পাপগুলো হয়, বাজে কথা বলা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এর কথা নিয়ে গিয়ে ওর কাছে চালাচালি করা, লাগান ভাজান করা, এই অন্যায়, এই পাপে আপনার এ জন্মে ভগবান দিয়েছে, হয়তো পরের জন্মে দেখতে সুন্দরী হবেন কিন্তু সাউন্ডলেস থাকবে। আমাদের ওখানে আছে অপসরীর মতো দেখতে, অপসরী ফের তার রূপের কাছে। কি করবো, করার কিছু। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। তাহলে আমাদের এত সম্পত্তি, ছেলে পুলে নেই তো কি হবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে করবো নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ, মন্ত্রে ঢাকরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাকরা পড়ে গেল, একে একে সবাই যাচ্ছে, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। মহাদাতা সেজেছে বুঝে প্রজারে, মহাদাতা সেজেছে ও মায়েরা, কি কি নেবে ঠিক করে বলো, প্রজা দেশ করো কার কি চাই। মহাদাতা সেজেছে রাজা রজত কান জনমণি, কি কি দেওয়া হবে শুনে নাও, যে যার ইচ্ছা মতো চাইবে। অন্ন বস্ত্র গাভী ভূমি রজত কান জনমণি,
राजा करे सबको रीछे তুমি কি নেবে মহারাজ? আমাকে খাবার দিন। মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দাও, সারা জীবন যেন খেতে পায়। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালন করে দিন। মন্ত্রী আমার পালঙ্কটা আমি আর ঘুমাবো না, নিচে ঘুমাবো, ওকে পালঙ্কটা দিয়ে দাও। তুমি কি নেবে রতনলাল বোঝোয়াসি? রাজামশাই আমাকে কিছু সোনা দিন। ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও, বইয়ের নেকলেস বানাবে। তোমার কি চাই? হ্যাঁ 10 বিঘে জমি। এই রে শালা বুড়ো বয়সে হাল করে খাবে গো। মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও। 10 বিঘে নয়, ও যতটা চাই দিয়ে দাও ভালো জমিটা। ও তো একটা শুলো দিয়েছে হাতে। ওমা লোভে পাপ, পাপে মৃত্যু। হরি বল, হরি বল। ঠিক আছে নাও, যতটা তোমার দরকার নাও। মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, ও যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো। আর কি হবে তোমার? এই দেখো তোমার কি ক্ষতি? কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা। হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। স্বামী দিতে চাইছে, স্ত্রী বলছে অত দেও না। ভগবানের খাতায় তোমার দেহ গিয়ে হাড়ির কোদালে কাটা যাবে, মাথায় রেখো। আর 2026 ভোট, 2026 ভোট। ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়েছে। কত বিঘের মাথায়? 35 বিঘের মাথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওটো, শুলো পড়লো, কে আর বুঝবে? সে তো ইহ জগতে না। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলে, মন্ত্রী মহারাজ জমি নিয়েছে? বলে হ্যাঁ মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম দিন রাত ঘরে খালি চুনকাম করছি। ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্নমারি, লাক্স, রেক্সোনা, ইন্টারলাক্স, ডাম, মতি, চন্দন, পার্ক এভিনিউ, খালি ঘষছি কি করে সাদা হওয়া যায়। আচ্ছা এটা তো বলতে পারবে তোমার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবে না? যদি কেউ বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা জীবন তার বাড়ি ঝাঁট দেবো। তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা খোলার ডেটটা না হয় বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে। কোন ডেটে তোমার ঘরের দরজা বন্ধ হবে? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। ও ভালো করে শুনে নাও, এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ব্যবহার করতে দিয়েছে, মাসে মাসে ভাড়া দেবে ভালো থাকবে, না হলেই ডিস্টার্ব করে দেবে। যদি বলেন কেন? যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে জেনে নেবেন, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ দেখবেন ঘরে ঢুকে সুইচ মারছেন, আলো জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেবো। ভাড়া দিয়ে যান, লাইট জ্বলবে।
বাবু বাথরুমে জল আসছে না, ভাড়াটা পেমেন্ট করবেন। একই সিস্টেম। ভাড়া যদি ঠিকঠাক না দেন হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ, বাথরুমে জল বন্ধ। সাবধান। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তুই জমির মালিক না, আমি তুই জমির তাই গৌর হরি 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 মন্ত্রে সবাই দান পেয়ে গেছে, আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বললে মহারাজ একবার জিজ্ঞেস করে নি, সকাল থেকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। নকাল নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, দোকানে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আছি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো আমি রাজা, দান গ্রহণের অভিলাষী, হরি 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 বল। রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখে এই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। হরি যাইবা। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত, অতি কোনো কিছুই ভালো। রাজা মনে মনে নিজেকে অহংকার করে ফেললো। নারদ মুনিকে দেখেই মনে মনে ভাবলো দাসীর পুত্র পেশনী কুমার, ওকে আমি দান দেবো। মন্ত্রে মন্ত্রে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। ৮০ মণ দুধে গোচনা পড়ে গেল। শুনে রাখুন মহারাজ, সকাল থেকে আপনি যে দানব্রত যজ্ঞ করলেন সব পাপে পরিণত হলো। যেই না বলা ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত, মন্ত্রে একে মারতে মারতে কান থেকে বার করে দাও। মহারাজ আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কিন্তু এসে আমি শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, যে যা চায় তাকে তাই দেয়। কিন্তু যে ব্যবহার আমি আপনার থেকে এই মুহূর্তে পেলাম, আগত যুগে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যা বলে দিয়েছে ও মায়েরা, নারী পারে বাঁচাতে দূরে দাঁড়িয়েছিল রাজার স্ত্রী হেমকান্তা দেবী, ছুটে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিমা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কোথায়
কৃষ্ণ পুরাণ করেছে তুমি তো মুনিবর নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, কষ্ট একটাই মুনিবর, এই জন্মে বাইরে বেরোতে পারি না, সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। মুনিবর যে কুলে জন্ম নিই তাতে কোনো কষ্ট নেই, শুধু একটা কৃপা আপনি আমাকে করুন। এই জন্মে তো মা ডাক শোনা হলো না, আগত জন্মে যে কুলেই জন্মগ্রহণ করি। বেশ বলো মা, কি পেলে তুমি খুশি হবে? আঁচলটা পেতে হেমকান্তা দেবী বলল, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মনে, সে তো হরি ভক্ত। ঠিক আছে, তথা ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন